হার্ট ফেলিয়ার আমাদের দেশে কিন্তু একটা সাইলেন্ট এপিডেমিক এবং বিভিন্ন কারণে বিভিন্নভাবে হার্ট ফেলিয়ার কিন্তু আমাদের দৈনন্দিন যে অসুস্থতার লিস্টের মধ্যে ঢুকে পড়েছে। এবং সব সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে কারণগুলো ছিল আগে আমাদের, যেমন আমরা ভাবতাম যে হার্টের মাসেলগুলো প্রচণ্ড পরিমাণে উইক হয়ে গেছে, তাদের ক্ষেত্রেই শুধু হার্ট ফেলিয়ার হবে, তা কিন্তু না। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে যে সমস্ত লোকেদের অনেক দিন ধরে হাইপার টেনশন থাকছে, অন্যান্য রোগ যাতে মাসেলগুলো মোটা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিয়ার হচ্ছে, যদিও বা তাদের ইজেকশন ফ্র্যাকশন যে পাম্পিং ফ্র্যাকশনটা কমছে না, সেগুলো ক্ষেত্রে কিন্তু আমরা তাকে ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার বলি। আরেকটা জিনিস যে লম্বা টাইম ধরে ডায়াবেটিস, হাইপার টেনশন এবং খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, আমাদের লাইফস্টাইলের পরিবর্তনের ফলেও কিন্তু হার্ট ফেলিয়ার অনেকভাবে বেড়েছে। এবং হার্ট ফেলিয়ারের সিমটম কিন্তু সব সময় আমরা দেখছি যে একটা পরিশ্রম করতে গিয়ে শ্বাসকষ্ট দিয়ে শুরু হচ্ছে। এটা কিন্তু যে লোকটা সে হেলায় 4 তলা উঠে যেত, সে দেখা গেল সে 1 তলা 2 তলা উঠতে গিয়েই হাঁপিয়ে পড়ছে, এবং তার সাথে হালকা পা ফোলা এবং কুলকুল করে ঘামা এবং হার্ট রেট, যেটা আমরা সবসময় দেখি, যেটা সবসময় একটা 100-র ওপরে পালস রেটটা থাকছে। তো এই যে সিমটমগুলো বললাম, একটা প্যালপিটেশন, একটা কোনো একটা কায়িক পরিশ্রম করতে গিয়ে যেটা শর্টনেস অফ ব্রেথ ডিউরিং এক্সারশন, যেটা আমরা বলি, খুব কমন সিমটম, এবং কখনো কখনো মাথা ঘুরে যাওয়া, এই সিমটমগুলো কিন্তু হার্ট ফেলিয়ারের সিমটম। এবং এন্ড স্টেজ হার্ট ফেলিয়ার যেটা আমরা বলছি, যেক্ষেত্রে এই সিমটমটা অনেক দিন ধরে পারসিস্ট করছে, কারোর ইজেকশন ফ্র্যাকশন অনেক দিন ধরে কম, তার একটা কর্নিয়াকে ডিজিজ আছে, তার ট্রিট হয়েছে কিন্তু সেই মতো অনেক দিন হয়ে গেছে, অথবা সেই ট্রিটমেন্টটা কার্যকরী হয়নি, সেক্ষেত্রে এন্ড স্টেজ হার্ট ফেলিয়ারে মানুষ ল্যান্ড আপ করছেন। প্রায় দেখা যাবে 1% অফ দ্য পপুলেশন এই হার্ট ফেলিয়ারে ভুগছেন। এবং আজকাল বহু ভালো ওষুধ এসছে, যার জন্য কিছুটা হলেও হার্ট ফেলিয়ারের সিমটমগুলো থেকে আমরা অনেকটা মুক্তি পাচ্ছি, এবং আমরা কিছুটা হলেও এই জিনিসটাকে লঞ্জিভিটিটাকে বাড়াতে পারছি হার্ট ফেলিয়ারের পেশেন্টদের। যদিও কখনো কখনো এন্ড স্টেজ হার্ট ফেলিয়ার যদি ওষুধগুলোতেও না ধরে, সেক্ষেত্রে অর্গ্যান ট্রান্সপ্লান্ট মানে হার্ট প্রতিস্থাপনের একটা সুযোগ আমাদের কাছে থাকছে, এবং অর্গ্যান ডোনেশনের যত সচেতনতাটা বেড়েছে, সেক্ষেত্রে হার্ট প্রতিস্থাপনের কথাটা কিন্তু এন্ড স্টেজ হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে ভাবতে হবে।